টি-20 ক্রিকেটের পর এবার প্রায় একই সঙ্গে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় জানালেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এর অর্থ এখন শুধুমাত্র ওডিআই ফরম্যাটে ভারতীয় জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে তারা। প্রশ্ন এখানেই, ভারতীয় দলের হয়ে একটি ফরম্যাটে প্রতিনিধিত্ব করে এই দুই মহাতারকা ব্যাটার এরপরেও কি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে থাকবে? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী যে ক্রিকেটাররা নিয়মিত 3টি ফরম্যাট খেলেন তারাই শুধুমাত্র এ প্লাস ক্যাটাগরিতে থাকবে। যদিও রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়েছে। তারা তিনজনেই টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও বোর্ডের চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে জাসপ্রীত বুমরাহর সঙ্গে জায়গা পেয়েছে। মূলত ভারতীয় ক্রিকেটে তাদের অবদানের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কিন্তু এখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও কি রোহিত ও বিরাট এ প্লাস ক্যাটাগরিতে থাকবে? এই নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, অবসর নিলেও রোহিত শর্মা ও বিরাট কোহলি বোর্ডের এ প্লাস ক্যাটাগরিতেই থাকবে। ওরা এখনো পুরোপুরি ভারতীয় ক্রিকেটের অংশ, তাই এ প্লাস ক্যাটাগরিতে যে সব সুযোগ সুবিধা পাওয়া উচিত সেটাই তারা পাবেন। যতদিন না বিসিসিআই নতুন বার্ষিক চুক্তি ঘোষণা করছে ততদিন পর্যন্ত।